দেশের অভ্যন্তরীণ জুতার চাহিদা মেটানোর পাশাপাশি হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জুতা তৈরির কারখানাগুলোতে। তবে ব্র্যান্ডিং, বাজারজাত, দক্ষ কারিগর, পুঁজি স্বল্পতা এবং আধুনিক প্রযুক্তির অভাবে দেশের অর্থনীতিতে যতটা ভূমিকা রাখার কথা ছিল ততটা পারছে না এই শিল্প। এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ প্রশিক্ষণ এবং সহজ শর্তে ঋণ পেলে দেশের চাহিদা মিটিয়ে এখানকার জুতা রফতানি বাড়ানো সম্ভব। রিপোর্ট দিনার সুলতানার। ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করে একটি স্বনামধন্য জুতা কারখানায় কাজ করতেন আকাশ। 4 বছর পর সেই চাকরি ছেড়ে দিয়ে নিজেই দেন জুতা তৈরির কারখানা। 6 লাখ টাকা অর্থায়নে শুরু করা কারখানাটির বর্তমান বার্ষিক টার্নওভার 8 কোটি টাকা। দেশের বড় বড় ব্র্যান্ডের কাছে সরবরাহের পাশাপাশি রপ্তানিও হচ্ছে তার জুতা। 4-5 জন আমার কর্মচারী ছিল। এখন আমার ফ্যাক্টরিতে প্রায় 250-300 ওয়ার্কার আছে। আমি বর্তমানে এখন আমার রপ্তানি করি আমি জাপানে, এবং বছরে প্রায় 5-6 হাজার পেয়ার, যার আনুমানিক মূল্য হয়তো আপনার $6,000 বা $8,000 এরকম হবে। এমন আরও প্রায় 5,000 ছোট বড় কারখানা রয়েছে কিশোরগঞ্জের ভৈরব পাদুকা শিল্প ক্লাস্টারে। চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করতে পারলে রপ্তানি বাড়ানো সম্ভব বলে জানান উদ্যোক্তারা। এজন্য দরকার অর্থায়ন ও প্রশিক্ষণ। আগে স্যান্ডেল বানাইতাম, স্যান্ডেল বানানোর পরে আমরা পাদুকা মালিক সমিতির মাধ্যমে এসিমির একটা ট্রেডিং দিছে। আমরা এই ট্রেডিং দেওয়ার পরে আমি লোফার মাল বানানো শুরু করছি। ব্যাংকের ঋণটা যদি কম পার্সেন্টে, যদি 5-6% যদি আমরা টাকাটা পাই, তাহলে আমরা ব্যবসাটা করে একটু আরাম পাইম। সহজ শর্তে ও কম সুদে ঋণের পাশাপাশি প্রশিক্ষণের জন্য একটি কমন ফ্যাসিলিটি সেন্টার সিএফসি সুবিধা চান মালিক সমিতির নেতারা। আমার ভৈরবের লোক জনবল আছে প্রায় 1 লক্ষাধিকের উপরে। এই ট্রেনিংয়ে তো আমরা রইতেছে না। 30 জন পাইলো, 30 জনে তো আর আমার এই সবাই সচেতন হইতে পারতেছে না। ব্যবসায়িকদের জন্য একটা আলাদা একটা ব্যাংক করে দেওয়া হয়, সহজ শর্তে অল্প সুদে আমরা ঋণ পাই। তাহলে করোনায় যে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা আবার ঘোরায় দাঁড়াইতে পারবো। এসএমই ফাউন্ডেশন 2015 সাল থেকে ক্লাস্টারটির উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও পণ্যের গুণগত মান উন্নয়নে কাজ করছে। ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জানান, চলতি অর্থবছরেই ভৈরবে একটি সিএফসি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এককভাবে কোনো উদ্যোক্তার পক্ষে আসলে কমন ফ্যাসিলিটি সেন্টার স্থাপন করা সম্ভব নয়। সরকার কিংবা আমাদের মতো যে প্রতিষ্ঠান, তাদের পক্ষে সেটা সম্ভব। ভৈরবে এবং চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি যে পাদুকা শিল্প ক্লাস্টার, এখানেও আমাদের সিএফসি স্থাপন করার আমরা উদ্যোগ আছে, আমাদের পরিকল্পনা আছে। ইতিমধ্যে আমরা ভৈরব ক্লাস্টারের যে সভাপতি, সেক্রেটারি, আমরা তাদের সাথে কথা বলেছি যে এটাকে কীভাবে বাস্তবায়ন করা যায়। বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি এই ক্লাস্টারটি দেশের অর্থনীতিতে রাখছে বিশেষ অবদান। বছরে এখানে কেনাবেচার পরিমাণ প্রায় 2,000 কোটি টাকা। দিনার সুলতানা, বিটিভি নিউজ।